হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের দেখাতে যাচ্ছি নদীর জল ঢুকিয়ে কীভাবে অল্প খরচে বাগদা চিংড়ির চাষ করা যায়। তো আপনারা দেখতে থাকুন কিভাবে বাগদা চিংড়ির চাষ অল্প খরচে নদী থেকে জল ঢুকিয়ে চাষটা করা যায়। তো প্রথমে দেখতে পাচ্ছেন এই যে ভেড়িগুলো দেখতে পাচ্ছেন, এতে পুরো সব বাগদা চিংড়ি আছে। এই যে আমার সামনে আমার যে আর কি স্থানীয় লোক, ওনারা এই বাগদা চিংড়ি চাষ করে। তো আমাকে নিয়ে যাচ্ছে নদী থেকে কিভাবে জল ঢুকানো হয় বা বার করা হয়। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখন নদী থেকে সম্ভবত জল বার হচ্ছে। হ্যাঁ, ঢুকছে, বার হচ্ছে না, ঢুকছে হয়তো সম্ভবত। ভাটি হলে নদীর ওপারটায় ভাটি হলে এদিক থেকে জল যার ভেড়ি থেকে বার হয়ে যাচ্ছে যেহেতু। এই খাল থেকে নদী জল ঢুকানো হয় এবং বার করাও যায়। যার জলের প্রয়োজন নেই সে জল বার করে দিতে পারবে, যার জলের প্রয়োজন আছে সে ঢুকাতে পারবে। ওদিকে জোয়ার আসলে জল ঢুকাতে পারবে, ভাটা হলে বার করে নিতে পারবে। ঠিক আছে, বাগদা চিংড়ির চাষে আপনাকে কোনো খাবার দিতে হবে না, কিন্তু চাষের ভিতরে যদি কোনো ঝাঁঝি কাঁকড়া কিংবা ছোটো পাতি কাঁকড়া হয়ে যায়, সেই কাঁকড়াগুলো চিংড়িগুলোকে খেয়ে ফেলে, যার জন্য অনেক সময় চাষে অনেক ক্ষতি হয়ে যায়। যার জন্য এই কাঁকড়াগুলোকে কন্ট্রোল করা খুবই মুশকিল হয়ে যায়। এই যে এখান থেকে দেখছেন, এটা হলো নদীর জল, এখান থেকে ঢুকানোও যায় প্লাস বার করাও যায়। এই ঠিক এর অপোজিটে নদী আছে, তো আপনারা দেখতে থাকুন। অপোজিটে নদী আছে, যে নিয়ে যাচ্ছে আমাকে। খুব অল্প খরচে আপনি এই বাগদা চিংড়ি চাষটা করতে পারবেন। হ্যাঁ, দেখুন আমরা এখনই নদীর এটাকে গেট বলা হয় অ্যাকচুয়ালি। গেটের ওপাশে যাব, বাঁধের গেট বলা হয় আর কি, ছোটোখাটো বাঁধের গেট। হ্যাঁ, এটা হলো হাসনাবাদ। এই নদীটাকে বলা হয় হাসনাবাদ ডাসা নদী। হ্যাঁ, ডাসা নদী থেকে দেখুন জল, এখন যার জলের প্রয়োজন নেই সে ওই সাইড থেকে জল বের করে দিচ্ছে, এই নদীতে এসে ঢুকে যাচ্ছে। আবার নতুন জল যখন দরকার হবে তখন জোয়ার আসবে, তখন এই গেট খুলে দেবে, অটোমেটিক তার নিচ দিকে জল ঢুকে যাবে। দেখতে থাকুন। হ্যাঁ, এই দেখুন জল বার হচ্ছে, এখন এইদিকে ভাটি লেগে গেছে নদীতে, যার জন্য জলটা বেরিয়ে যাচ্ছে। আর এই নদীতেও আপনি এখানকার স্থানীয় লোকরা জাল নিয়ে মাছ ধরতে আসে। এই নদীতে প্রচুর মাছ পাওয়া যায়। এখন এখন এরা বলছে এখনের সময়টা আর কি অতটা ভালো মাছ পাওয়া যায় না, গোন থাকে, একটা টাইম থাকে, সেই টাইমে আসলে এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। ভিউটাও খুব সুন্দর লাগছে দেখতে, আশেপাশের ভিউটা খুব দারুণ লাগছে। আমি ফার্স্ট টাইম গেছিলাম এখানটায়, তো ওখানকার স্থানীয় লোক আমাদের দেখিয়ে দিচ্ছিল কোথায় কীভাবে বাগদা চিংড়ির চাষ হয়, কীভাবে বেরিয়ে যায়। ওনাদের কাছ থেকেই সব দেখছিলাম, জলটা বেরিয়ে যায়, জলটা ঢোকে। অনেক সময় নদীর জল ঢোকানোর সময় আপনার নদীর মাছ অনেক সময় ঢুকে যায় ভেড়িতে। বড় বড় মাছ ঢুকে গেলে বাগদা চিংড়ি চাষের অনেক ক্ষতি হয়ে যায়, যাগুলো ছোট ছোট বাগদা চিংড়ি থাকে, তো যার জন্য বড় মাছগুলো খেয়ে ফেলে। এই নদীটাকে বলা হয় ডাসা নদী। নদীর ওই পাড়টার নাম হচ্ছে পারঘাটা, আর এই পাড়টার নাম হচ্ছে কি যেন, পারঘাটা, ইছাপুর। ইছাপুর নয়, কি যেন একটা নাম বলছিল, সঠিক মনে নেই। জল ঢুকানোর সিস্টেমটাকে এই দেখুন, এই খালটা দিয়ে ঢোকে, ঠিক এই গেট থেকে যার যার পজিশনের যে ভেড়ি থাকে সেইভাবে জলটা ঢুকানো হয়। আর এই ঢোকার মুখে একটা